সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। আর যথাসময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়েও খোঁজ নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এ পর্যায়ে সচিবালয়ে যাব, সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, প্রধানমন্ত্রী তো আজ সকাল ৯টার পরপরই গিয়ে পৌঁছান তার নিজ কার্যালয়ে এবং আজকে বেশ কিছু কর্মসূচিও রয়েছে, একটু সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী ঠিক ৯টা ৫ মিনিটেই এসেছেন সচিবালয়ে। নিজ কার্যালয়ের যে মন্ত্রিপরিষদ ভবন, সেই ভবনের সামনে নেমেই তিনি এরপরে এই ঝটিকা সফরে বের হন বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। মূলত সচিবালয়ে দুটি বিল্ডিং পরিদর্শন করেন তিনি এবং সেই দুটি বিল্ডিংয়ে যে সকল মন্ত্রণালয় রয়েছে তার কয়েকটিতেই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন, খোঁজ খবর নেন, কার্যক্রমের গতি সম্পর্কেও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর মন্ত্রী থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাজের গতিটা আরও বাড়াবেন এবং যথাসময়ে অফিসে আসা, অফিস করা, দায়িত্বশীল ভূমিকা রাখা, সেসব বিষয়ে খানিকটা গতি আনবে এমনটি বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকেই। যে খোদ প্রধানমন্ত্রী যখন নির্দিষ্ট সময়ে অফিস করেন এবং প্রধানমন্ত্রী যখন অন্যান্য মন্ত্রণালয়ে ঝটিকা সফরের এক ধরনের সম্ভাবনাও থাকে, তখন সেটি কর্মকর্তাদের অলসতা কিংবা ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো কিংবা খানিকটা বিলম্বে আসা, সেই সব জায়গায় খানিকটা বাধাগ্রস্ত করবে বা সেই সব জায়গায় খানিকটা ঘাটতি তৈরি করে কাজের গতিশীলতা আনবে এমন প্রত্যাশার কথা বলছেন প্রত্যেকে। প্রধানমন্ত্রী এখন মন্ত্রিপরিষদ ভবনের নিজ সভাকক্ষে, সেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কৃষি কার্ড নিয়ে, যেটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারে ছিল। সরকার গঠনের পর সেই সব ইশতেহার বাস্তবায়নের যে গতিশীলতা আনার চেষ্টা কিংবা সেই সব ইশতেহার বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, তারই অংশ হিসেবে এই কৃষি কার্ডের ডেমো কার্ড নিয়ে এক ধরনের আলোচনা এবং যেটি সম্ভাব্য আগেই ঘোষণা করা হয়েছে যে আগামী 14ই এপ্রিল অর্থাৎ ১লা বৈশাখ মূলত এই কৃষি কার্ডটি চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার পরীক্ষামূলকভাবে। এবং সেই কৃষি কার্ডটি ৮টি বিভাগের 9টি জায়গায় কৃষি কার্ডের উদ্বোধন হবে একযোগে এবং টাঙ্গাইলে সেখানে প্রধানমন্ত্রী খোদ নিজে উপস্থিত থেকে এই কৃষি কার্ডের কার্যক্রমের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত। এবং যে কৃষি কার্ডের আওতায় কৃষকরা মূলত সেবা পাবে, কৃষকরা আবহাওয়া সংক্রান্ত তথ্য পাবে, কৃষকরা সার সংক্রান্ত কিংবা কৃষি কর্মকর্তার যেসব নির্দেশনা সেসব সংক্রান্ত সেসব তথ্যাদি এই কৃষি কার্ডের আওতায় খুব সহজে সুলভে মিলবে এমন কথা জানানো হচ্ছে সরকারের তরফ থেকে। এখন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন এবং অন্যদিকে কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি সচিব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ অন্যান্য মন্ত্রীদের বা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে মূলত এখন প্রধানমন্ত্রীর সভাপতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে বিস্তারিত জানতে পারবো যে আসলে এই বৈঠকের আলোচ্যসূচি বা কি কি সিদ্ধান্ত গৃহীত হলো। বৃষ্টি নিশ্চিত তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ রবিন, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।